আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সদর দফতরে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের নেপথ্যে এবার বড়সড় ষড়যন্ত্রের তত্ত্ব দানা বাঁধছে। বুধবারের এই অগ্নিকাণ্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ভবনের অগ্নিসংযোগের চরিত্র নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ৪ এবং ৫ তলায় আগুন লাগার পর তা মাঝের তলাগুলি বাদ দিয়ে সরাসরি ৯ এবং ১০ তলায় কিভাবে পৌঁছে গেল তা অত্যন্ত রহস্যজনক এবং তদন্ত সাপেক্ষ। জানা গিয়েছে, ভবনের শীর্ষতলায় 10টি বিধানসভা কেন্দ্রের প্রায় ৪,০০০ ইভিএম মজুদ ছিল, যা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন নেভানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় জলের উৎসের অভাব, ফলে দমকল কর্মীদের সিঁড়ি দিয়ে উঠে জল দিতে হয়েছে। ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা এই ভয়াবহ আগুন মোকাবিলার জন্য পর্যাপ্ত ছিল না বলেই পুলিশকে জানিয়েছে দমকল। তদন্তকারীদের সবথেকে বেশি ভাবিয়ে তুলছে মাঝে ৬, ৭ এবং ৮ তলা অক্ষত থাকার বিষয়টি। এই ৩টি ফ্লোরে আগুনের কোনো চিহ্ন না থাকলেও এগুলি সিঁড়িতে আগুন লেগেছিল। প্রাথমিক অনুমান, সিঁড়ি বেয়েই আগুন ওপরের ফ্লোরগুলিতে ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বুধবারের এই আগুনে জেলা পরিষদের অফিস এবং অতিরিক্ত জেলা শাসকের অফিসের বিভিন্ন ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বর্তমানে পুলিশ হেফাজতে থাকা 2 তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং শওকত মোল্লার অফিস সহ একাধিক কর্মাধ্যক্ষের দফতর। ঘটনাচক্রে বর্তমানে এই 2 নেতার বিরুদ্ধেই তদন্ত চলছে। বৃহস্পতিবার ভবনের ভিতরে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে মূলত পূর্ব দিকের ফ্লোরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পশ্চিম দিকে থাকা জেলা শাসকের অফিসের অংশটি সুরক্ষিত রয়েছে। তদন্তের খাতিরে এসি বন্ধ থাকা অফিসে অফিস টাইমের আগে উপস্থিত 4 কর্মীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল। তবে পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ওই 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক কিছু মেলেনি। তাদের মধ্যে একজন ছিলেন রঙের মিস্ত্রি, যিনি ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আত্মরক্ষা করেছেন। অন্য 2 জন সুইপার, যারা অফিস শুরুর আগে ঘর পরিষ্কার করতে এসেছিলেন। সিঁড়ি দিয়ে নামার সময় দমকল কর্মীরাই তাদের নিরাপত্তার স্বার্থে ছাদে চলে যাওয়ার পরামর্শ দেন। চতুর্থ ব্যক্তি ছিলেন শাহাবুদ্দিন মোল্লা নামে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের একজন স্টাফ, যিনি 7 তলায় আটকে পড়েছিলেন। সেখানে আগুন না লাগলেও সিঁড়ির ধোঁয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি ঘটনার দিন কর্তব্যরত এক দমকল আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ। বুধবার ওই আধিকারিক সংবাদ মাধ্যম এবং পুলিশকে জানিয়েছিলেন যে 4 এবং 5 তলার আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। পুলিশের প্রশ্ন, ওই আধিকারিক ভালো করে খতিয়ে না দেখেই কেন আগুন নিয়ন্ত্রণে আসার কথা ঘোষণা করলেন এবং কিভাবে তারপরই 9 এবং 10 তলায় আগুন ছড়িয়ে পড়ল। ঘটনার আসল কারণ উদ্ঘাটনের বৃহস্পতিবারই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে ভবনের ভিতরে অতিরিক্ত তাপমাত্রা বা তাপ থাকার কারণে তারা গতকাল উপযুক্ত নমুনা সংগ্রহ করতে পারেনি। সেই কারণে শুক্রবার ফরেনসিক দল পুনরায় ঘটনাস্থলে যায়। তাদের ল্যাবরেটরির রিপোর্ট জমা পড়ার পর পুলিশ প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।